আমরা যারা এখানে এসেছি আমরা সবাই অনেক কিছু চাই। কেউ সুস্থ হতে চাই, কেউ ধনী হতে চাই, কেউ বেশি ইলমের যোগ্যতা অর্জন করতে চাই, কেউ ভালো বক্তা হতে চাই। এক একজন এক একটা জিনিস চাই, নাকি চাই না? চাই কি চাই না? নিশ্চয়ই চাই। এই চাওয়াটা আমাদের ভিতরে অনেকে লুকায়িত আছে, কিন্তু প্রকাশ দুনিয়ার কারো কাছে না করলেও আমরা যেটা হতে চাই এই কথাটা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে যত বেশি বলবো তার চেয়ে বেশি বলবো কার কাছে? আল্লাহর কাছে। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদম সন্তানের পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায়, এই জুতার ফিতা ছেড়ার বক্তব্যটা দুনিয়ার কাউকে শোনার আগে আল্লাহকে শোনাতে হবে। তার মানে হাদিসে জুতার ফিতা ছেড়ার কথা আল্লাহকে বলতে হবে কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ফিতা দিয়ে দুনিয়াবাসীকে উদাহরণ দিয়েছেন। জুতার ফিতা তো একটা সামান্য ব্যাপার, এর চেয়েও আরো কত ক্ষুদ্র বিষয় আছে। মানুষের অনেক কিছু ছোট বিষয় আছে চাওয়া, তাহলে জুতার ফিতা ছেড়ার কথা যদি আল্লাহকে বলতে হয় তাহলে আরো বড় বড় জিনিস আছে। তো এই জিনিসকে বোঝাতে গিয়ে বলা হয়েছে যে জুতার ফিতার যদি ছেড়ে যায় তাও আল্লাহকে বলতে হবে। তার মানে এই কথা দুনিয়াবাসীর কাছে প্রকাশের আগে আল্লাহকে জানিয়ে রাখতে পারলা, আমার জুতার ফিতা ছেড়ে গেছে কিনা তৌফিক দাও। এই সহ যত জিনিস চাওয়ার আছে সব আবেদন থাকবে আল্লাহর কাছে। বনি আদম সন্তান যত দোয়া আল্লাহর কাছে করে প্রত্যেকটি দোয়া 3 ভাবে কবুল হয়। আল্লাহ পাক কোন দোয়াই বান্দার ফেলিয়ে দিবেন না, যত দোয়া করবেন সব কবুল হবে। কিছু কিছু দোয়া এই মাত্র করতে দেরি, কবুল হতে দেরি নাই, সাথে সাথে কবুল হবে। কিছু দোয়া আমাদের জীবন চলার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জীবনে যে কোনো মুহূর্তে কবুল হবে। আর কিছু দোয়া দুনিয়ায় যদি কবুল না হয় আখিরাতের মাঠে আল্লাহ কবুল করে আপনার নাজাতের ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস বলে কোন দোয়া নিরর্থক হবে না, কোন দোয়া আল্লাহ ফেলিয়ে দিবেন না। এই জগতে না হলেও কবুল, আখিরাতের জগতে নিশ্চিত কবুল হবে। এই জন্য আমাদেরকে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার আরেকটা নাম আছে সূরা মুমিন। এই সূরা মুমিনের আরেকটা নাম হলো সূরা গাফির। কোরআনের 40 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 60। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? মিথ্যা হয়? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, দান করা যেমন ফরজ, আল্লাহর কাছে যে কোনো প্রয়োজনে দোয়া করা তেমন ফরজ। আর এটা কোরআনে কি সুন্দর কথা আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ বলছি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কথার মধ্যে সংশয় নাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন করবেন। এই জন্য দোয়া করতে যেন আপত্তি না থাকে, কৃপণতা না থাকে, আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দুনিয়ায় যত কাজ করব প্রত্যেক কাজে দোয়া থাকা লাগবে। আমাদের কৃষক ভাইরা মাঠে ময়দানে কাজ করে, অনেকে নামাজ কালাম পড়ে না, তাসবিহ তাহলিল কিছুই নেই। খেতে খামারে যখন আমরা মাঠে ময়দানে কাজ করি ওই কাজগুলো করা ফরজ। মাঠে ময়দানে কাজ করা কি ফরজ। আমরা যে ময়দানে কাজ কর্ম না করতাম তাহলে ফসল উৎপাদন হতো না, ফসল উৎপাদন না হলে আমার মতো বক্তাও খাইতে পারতো না, প্রধানমন্ত্রী খাইতে পারতো না। টাকা থাকলে কি কিনবে জিনিসপত্র বাজারে নেই। অতএব প্রধানমন্ত্রী সহ দেশের আলেম বলেন, ভালো মানুষ বলেন, জালেম বলেন, যেই বলেন, সবাই মুখের খাদ্য উঠিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করছে, নিশ্চয়ই এই কাজটি আল্লাহ দায়িত্ব একেবারে ফরজ করে দিয়েছেন। কৃষি কাজ করার জন্য প্রথম নবীকে আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়াতে প্রথম কৃষি কাজের উৎপাদন, কৃষি কাজের চাষাবাদ করেছেন নবী আদম। তাহলে কৃষি কাজ যদি আপনি ইখলাসের সাথে করেন, কিয়ামতের ময়দানে নবী আদমের সাথে কৃষকদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে কৃষি কাজ ফরজ। কৃষি কাজ করার সময় যদি শুরুতেই কাজ করার শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম দিয়ে শুরু হয়ে গেল, এটা দোয়া। বুঝেন নাই? কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, ওই ক্ষেত খামারে চাষাবাদ করতে গিয়ে আপনার হাতের নিচে
আসনের নিচে, কোদালের নিচে, কাছির নিচে যত পোকামাকড় মারা যাবে সবগুলো কোরবানির মতো স্নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেহেতু শুরুই হয়েছে আল্লাহ দিয়ে, মরলে আমার দোষ নেই, কারণ চাষাবাদ আমি করবোই। এই কাজটি করতে গিয়ে ওখানে যত প্রাণী মারা যাবে শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আমি দোয়া দিয়ে শুরু করেছি, আমার প্রতিটি কাজে আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম দিয়ে শুরু হলে ওখানে আল্লাহ বারাকাও দেবেন। আপনি যে উদ্দেশ্যে যে কাজটি করছেন ওর মধ্যে অসংখ্য কল্যাণ আল্লাহ আপনার জন্য নিবেদিত করবেন যদি আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করেন। কিন্তু অনেক কৃষক ভাইরা আছে কিছুই মনে করে না। কৃষিকাজের এই কাজটুকু নিয়ে কি কাজ, ওখানে আপনি বেহুদা কথা বলতে পারেন না। কৃষি কাজ করতে গিয়ে ফাউল কথা বলবেন না, অহেতুক বাজে কথা বলবেন না। আপনি কৃষি কাজ চলা অবস্থায় আপনি মাঝে মাঝে দোয়া করবেন। দোয়া কিছুই যদি করতে না পারেন একটু দোয়া করুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার আপনি ক্ষমা করেন। এটা দোয়া না? দোয়া বলতে কি আলাদা স্পেশাল নামাজের পরে আধা ঘন্টা ধরে টাইম নিয়ে দোয়া করবেন? এটা টাইম আপনার না হতে পারে, তো এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। যখন যেথায় যে অবস্থায় থাকবেন সেখানে আপনি দোয়ার কাজ চালাবেন।